রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সই জায়গাতে হাসতে নিষেধ করেছেন। আপনি যদি সই জায়গাতে যদি হাসাহাসি করেন তাহলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগ করতে পারেন, আল্লাহ পাক আপনার উপর অভিমান করতে পারেন। কারণ হাসাহাসির অনেক জায়গা আছে, কিন্তু কমাস কম এই সইটি জায়গাতে যদি আপনি চোখের পানি ছেড়ে দেন, অথবা যদি আপনার চোখ দিয়ে পানি না আসে, যদি আপনি নীরবতা অবলম্বন করেন, কিন্তু এখানে যদি আপনি হাসাহাসি করেন, তাহলে বাবা আপনার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই সই জায়গাতে কখনো আপনারা বলেও হাসবেন না। তাহলে কি এমন সই জায়গা? এই সই জায়গাতে যদি আপনি হাসেন তাহলে আপনার পানিশমেন্ট হবে বড় শাস্তি। এক নাম্বার হচ্ছে, দিলের কান লাগিয়ে শুনেন, নামাজে বসে কখনো হাসাহাসি করবেন না। নামাজ হচ্ছে বান্দার জন্য একটা মেরাজ। বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, সে যেন আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে যেন সে সেজদা করতে আসে। আপনার সামনে আমার আল্লাহ যদি থাকে তাহলে আপনি কিভাবে হাসেন? আপনার সামনে যদি কোনো নেতা থাকে তাহলে কি আপনি অযথা অনর্থক নেতা সন্দেহ করবে এমন কোনো কাজ কি আপনি করতে পারবেন? এই কথা বলেন, করতে পারবেন? পারবেন না। যেই মালিক, যেই রব আমাকে আপনাকে সব কিছু জিনিস সৃষ্টি করেছেন, তাকে সামনে রেখে আপনি হাসাহাসি করেন, এটা সবচাইতে বড় বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্যে এক নাম্বার হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন নামাজে বসে কখনো হাসাহাসি করবেন, এটা নিষেধ করেছেন। দুই নাম্বার হলো, কবরস্থানের পাশে কখনো হাসাহাসি করবেন না। এই কবরস্থানে আমাদের আসল বাড়ি। এই কবরস্থানে কত কবরে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতেছে, মানুষ কষ্টের ভিতরে আছে। একটা মানুষ যখন কষ্টের ভিতরে থাকে, একটা মানুষ যখন খুবই একটা যন্ত্রণার ভিতরে আছে, ওই সমস্ত মানুষের পাশে গিয়ে যদি আপনি হাসাহাসি করেন, আচ্ছা বলেন তো এই কষ্টওয়ালা ব্যক্তিরা কষ্ট পাবে না? দুনিয়ার লেভেলটা আপনি দেখেন, আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, আমি খুবই কষ্টের ভিতরে আছি, টেনশনের ভিতরে আছি, আর এই অবস্থায় যদি আমার পাশে এসে যদি আপনি হাসাহাসি করেন তাহলে আমার কি পরিমাণ খারাপ লাগতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, না না, এই আমার উম্মতি মুহাম্মদীরা, যখন তোমরা কবরস্থানের পাশ দিয়া যখন তোমরা যাইবা, এই কবরস্থানের ভিতরে কত মানুষ জাহান্নামের আগুন, অনেকের কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়া রেখেছেন, তারা বড় কঠিন শাস্তির ভিতরে আছেন, তাদের সামনে কখনো হাসাহাসি করবা না। যদি হাসেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য কবরস্থানের পাশে গিয়ে আপনি হাসাহাসি করবেন না, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে, মুনাজাতে দোয়া করার সময় আল্লাহ পাকের কাছে আমরা মুনাজাত করে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ আপনি যখন মুনাজাত করেন তখন আপনি নিজেকে ছোট মনে করেন, আল্লাহ পাক তাকে অনেক অনেক বড়। যিনি দিবেন তিনি বড় তাকে, যিনি নিবেন তিনি ছোট তাকে। যিনি দিবেন তার মনটাকে নরম করে আপনি আনতে হবে। আর এখন যদি মুহূর্তে যদি আপনি হাসাহাসি করেন, বেড়াগড়ি করেন, তাকাব্বুরি করেন, অহংকার করেন, তাহলে যিনি দিবেন তিনি আপনাকে দিবেন না, তিনি আরো রাগ করবেন, কেমন বিয়াদব মার্কা, আমার বান্দা আমার কাছ থেকে নিবে, ওই সময় সে হাসাহাসি রং তামাশা করে, সে বিয়াদব, আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অবহেলিত হবেন। এই জন্যে তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে, দোয়া করার সময়, মুনাজাত করার সময় কখনো হাসাহাসি করা যাবে না। চার নাম্বার হলো, মুসলমান বন্ধু আমার, কোন মানুষের চেহারা দেখে কখনো হাসাহাসি করবেন না। ওই মানুষটার চেহারা কালো, ওই মানুষটা বড় খাটো, ওই মানুষটা বড় মোটা, ওই মানুষটা বড় চিকন, এমন দেখে দেখে আপনি হাসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর বানাইছেন, আর একটা মানুষকে আমার আল্লাহ কালো বানাইছেন। যেই রব যাকে কালো বানাইছেন সেই রব কিন্তু তাকে বানাইছেন, যেই রব আপনাকে সুন্দর বানাইছেন সেই রবই কিন্তু আপনাকে বানাইছেন।
আপনাদের দুজনকে বানানোর মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ওই কালো মানুষটা দেখে যদি আপনি হাসাহাসি করেন, খাটো মানুষটাকে দেখার পরে যদি আপনি হাসাহাসি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড রাগ করেন, অভিমান করেন, কারণ আপনি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আপনি হাসাহাসি করতেছেন। এই কাজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে বেয়াজ্জতি করবেন। তার চেহারাটা কালো, তার বডিটা খাটো, দেখতে সুন্দর না, আমার আল্লাহ তাকে বানাইছেন। আর আপনার চেহারা সুন্দর, বডি সুন্দর, আমার আল্লাহ আপনাকে বানাইছেন। তাহলে তাকে নিয়ে হাসাহাসি করা মানে আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, রং তামাশা করলেন, ব্যঙ্গচিত্র করলেন, এটা কখনো করা যাবে না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কারো ইবাদত করা নিয়ে হাসাহাসি করা। একজন মানুষ ইবাদত করতেছে, তার ইবাদত নিয়ে আপনি কখনো হাসাহাসি করতে পারবেন না। সে ইবাদত করতেছেন, তাকে আপনি সুযোগ দাও, তাকে আপনি বলেন আরো সুযোগ দাও, আরো বলেন যে আরো ইবাদত করার জন্য। 6 নাম্বার হলো অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে আপনি কখনো হাসাহাসি করবেন না। যেই মানুষটা অসুস্থ, ওই মানুষটা হারে হারে বুঝতে পারে, হারে আমি যে কত বড় যন্ত্রণার ভিতরে আমি আছি, আমি যে কত বড় কষ্টের ভিতরে আছি। ওই মানুষটা হারে হারে বুঝতে পারে, হারে আমি যে কত বড় কষ্টের ভিতরে আমি আছি। যদি আজকে আমি সুস্থ থাকতাম তাহলে কতই না ভালো হতো। এই জন্য অসুস্থ ব্যক্তিকে আপনি আশার আলো দেখাবেন যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন, আপনি কখনো মন খারাপ করবেন না। অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে হাসাহাসি করলে ওই মানুষটা বড় কষ্ট পাবে। এমত অবস্থায় অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য মালিকের কাছে বদদুয়া করে তাহলে মনে রাখতে হবে তাদের বদদুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন এই 6 ব্যক্তির কাছে গিয়া বা ওই 6টা বিষয় নিয়ে কখনো হাসাহাসি করা যাবে না, এটা নিষেধ।